আপনার মতো গাদ্দার, আপনার মতো রাজাকার যদি ক্ষমতা থাকতো বাস ফায়ার করে মেরে দিতাম। ওয়ালা তুসাল্লি আহাদা মিনকুম, যদি পারতাম আরো কিছু করে দেখাতাম। আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আল্লাহ তাআলার এই হুকুম আমি ইনশাআল্লাহ পালন করব। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আপনি মহিলা হন, আপনি পুরুষ হন, তাতে আমার কিছু আসে যায় না। আপনি আমার ভাই হন, আমার বোন হন, আমার দাদা হন, আমার বাবা হন, আমার তাতে কিছু আসে যায় না। ইনশাআল্লাহ ঘোষণা করলাম আপনার জানাজা পড়ব না। কেননা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب محمدنا محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيدهق قليلا ويبقى كثيرا جزاء بما كانوا يكسبون وقال تعالى آيات الأخرى بسم الله الرحمن الرحيم ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذا اللذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي
وكان الله بكل شيء عليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما زاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم মুআজ্জাজ উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুতল্লী সাহেব দেগার অত্র মহল্লার মুরব্বিন ইকরাম মুসল্লিয়ান আজাম এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষাঙ্গন থেকে আগত আসাদায়ে কেরাম সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপবিষ্ট আছেন আমার অতি কাছের অতি মহাব্বতের আমার হৃদয়ের গহীনেদের স্থান মনের মণিকঠায় যাদের জায়গা আমার অতি কাছের এবং প্রিয় মুহিব্বিন মুতাআল্লিকিন যুবক ভাইরা এবং মাইকের আওয়াজ শ্রবণরতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার প্রিয় মা ও বোনেরা মাথার তাজ সমতুল্য মুরব্বী বাবারা কচিকাচা তলবে ইলম ছাত্র ভাইরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথার প্রারম্ভিক কালেমত শুকর আদায় করছি উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে প্রভু এই এহেন ফিতনা ফাসাদ জামানায় ইমানি হালাতে মুসলমানের নামে আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমাদের সকলকে কালেমার হকের উপরে কালেমার ছায়াতলে যে প্রভু আমাদেরকে স্থান করে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এই মসজিদের ভিতরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন ওই স্রষ্টার দরবারে সকলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে এক জবানে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকা ফীহি সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে
শুকরিয়া শুধু কোনো মসজিদে কোনো মাহফিলে শুধু একত্রিত হয়েই শুকরিয়া আদায় করা এখানে শুধু সীমাবদ্ধতা নয়। আল্লাহ তাআলার শুকরিয়া সর্ব অবস্থায় সর্ব জায়গায় সবখানেই করতে হবে। বর্তমান জামানায় আমরা আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত পেয়ে আমাদের শুকরিয়াগুলো জায়গা বেজায়গায় আদায় করতেছি। যেখানে যে শুকরিয়া আদায় করা দরকার সেই শুকরিয়া আমরা আদায় করতেছি না, আর যেখানে যেই শুকরিয়া আদায় করা প্রয়োজন সেখান থেকে আমরা লাইন তুচ্ছ হয়ে গিয়ে তার বিপরীতে শুকরিয়া আদায় করতেছি। এটা আমাদের জন্য অপমান এবং লায়ানতের। এই কথাটুকুর উপর আজকে আলোচনা করব। সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যতক্ষণ আলোচনা করব আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আপনার ভালোও লাগতে পারে অথবা খারাপও লাগতে পারে। এমনও হতে পারে আজকে ভালো লাগতেছে আগামীকালকে খারাপ লাগবে, অথবা এমন হতে পারে আজকে এই মুহূর্তে খারাপ লাগতেছে কিন্তু পরক্ষণে আমার জীবনের জন্য বড় একটা পাথেয় হতে পারে। এই জন্য মায়েদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আমার কথাগুলো খুব খেয়াল করে শোনেন। অল্প সময় আলোচনা করব, অল্প সময়ের মধ্যে বিশাল আলোচনা করা সম্ভব নয়। তো যতটুকু বলবো চেষ্টা করব একটা কথার সমাধান দেওয়ার জন্য। তো সমাধান পাওয়ার জন্য আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আল্লাহ পাকের বান্দা এই কথাগুলো শুনে, আমার বিশ্বাস সে একটা রেজাল্ট, একটা ফলাফল সে নিতে পারবে। তো শুরুতে কথাটা দিয়ে করব তা আমি শুরুতে ভূমিকার মধ্যে বলেছি, আমাদের যেই জায়গাটায় শুকরিয়া আদায় করার দরকার সেখানে না শুকরিয়া আদায় করতেছি, যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় না করে তার বিপরীত ভাবে শুকরিয়া আদায় করতেছি। কিন্তু শুকরিয়া আদায় করতেছি এটা সত্য। এখন সেটা কিভাবে? আমরা আজকে ইংরেজিতে মাসটার মধ্যে আসছি, আজকে মাসের কত তারিখ? এই মাসের নামও যদি ভুলে যান তাহলে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি রাজাকার। কষ্ট পাচ্ছেন? লাগারই কথা। লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে এই বাংলাকে যারা স্বাধীন করেছে, আর সেই স্বাধীন মাসের তারিখ ভুলে যাবে মানে রাজাকার ছাড়া অন্য কিছু না। এই জন্য ভোলা যাবে না। আজকে কয় তারিখ? মাশাআল্লাহ, এবার মুখ দিয়ে কিছুটা হলো বের হয়েছে। আল্লাহ কাদের সামনে কথা বলে জানা নাই, বেয়াদবি হয় কিনা সেটাও জানা নাই। প্রভু মুখ দিয়ে একটু কথা বের করে দিও, কারণ এরা তো দুর্বল, আমরা দুর্বল ইমানদার। যদি ঠিক বলি তাও বিপদ, যদি ঠিক না বলি তাও বিপদ। ঠিক বললে বিপদ পুলিশের, আর ঠিক না বললে বিপদ হলো হুজুরের। কোন দিকে যাব? আল্লাহ সঠিক পথে থাকার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এটা হলো স্বাধীন। এই মাসেই 26 তারিখে আমাদের বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছে। এখন স্বাধীন ঘোষণা তো হলো, স্বাধীনতা তো আমি পেলাম। কোন স্বাধীনতা পেয়েছি? ইসলাম স্বাধীনতা দিয়েছে এটা পেয়েছি, না বাংলা স্বাধীনতা হয়েছে এটা পেয়েছি? আমি কোন স্বাধীনতা পেয়েছি? আমরা যারা রাজনীতি করি, আমি না মানে আমরা, মানে আপনারা যারা রাজনীতি করেন, বর্তমান যুগ উপযোগী যে রাজনীতিটা আছে, এই রাজনীতি যারা করেন ইনারা মনে করি ইসলাম এটা স্বাধীন নয়, এটা পরাধীন। আর আমরা বাংলা যেটা 71-এ এই মার্চের 26 তারিখে যেটা ঘোষণা হয়েছে এটা হলো স্বাধীন। এখন এই দুইটা বিষয় একটু বোঝার বিষয়। শুকরিয়া যে আদায় করি, কোথায় আদায় করি, কি আদায় করি? যারা এটা মানতেছি তারা মুসলিম, যারা এই কথা স্বীকার করতেছি মুসলমান, তাদের কার্যকলাপগুলো এটা স্বাধীন নয়, তারাও মুসলিম। এখন এই কথাটা একটু ক্লিয়ার করা দরকার।
প্রথমত আমি আসতেছি, যারা এই কথাটা মনে করে ইসলাম তার কাজ এটা হলো একটি ঘন্টির ভিতরে, সে যা চাইবে তা করতে পারবে না, তাদের প্রত্যেকটির জবাব, অনেকগুলো জবাব আছে, সবগুলো জবাব দিতে পারবো না, দুই একটি জবাব দিয়ে নেই। যেমন 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা করার কারণে, এই স্বাধীনতা ঘোষণা করার কারণে আপনার উপরে কিছু পরাধীন চলে আসছে। কি পরাধীন? পরাধীনটা হলো এই দিন দেশ স্বাধীন হয়েছে মানে তুমি রাত্রে ঘুমাতে পারবে না। কেন? আরে মিয়া, এত হাজার মানুষ বুকের তাজা রক্ত ঢেলে আমার সামনে স্বাধীনতা নিয়ে আসলো, আর আমি রাত্রে ঘুমাবো, মেয়েদের সাথে নাচবো না, এটা হতে পারে না। অতঃপর তোমার ঘুম বন্ধ, তুমি নাচো। কথাটা সঠিক? মানতে নারাজ। আল্লাহ, মাইকের আওয়াজটা ভালো না, এই জন্য আপনাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু বুঝে নিবেন। আগামী জুমায় মাইকের আওয়াজ ভালো করার চেষ্টা করব। কর্তৃপক্ষকে বলবো, সিকিউরিটির সাথে বলবো, আপনি দুনিয়া থেকে দুনিয়াদারি করেন, সমস্যা নাই, কিন্তু কিছু সময় মসজিদেও দিয়েন। আর আজকের আলোচনা থেকে আপনার এটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন। তার মানে হলো স্বাধীনতা আসছে, রাত্রে তুমি ঘুমাতে পারবে না। ও আমার বন্ধু বল্টু ছোল্টু, ঘুমায় না। আজকের দিনে স্বাধীনতা ঘোষণা করেছে, বাংলা স্বাধীন হয়েছে। যদি আমি নাইট ক্লাবে না যাই, তোমাকে নিয়ে আমার স্বাধীনতার খরব হবে। যদি আজকে গানের আয়োজন না করি, তাহলে তো আমার বাংলা স্বাধীনতার খরব হবে। এরকম আছে কি নাই? হ্যাঁ। অথচ ইসলাম কি বলে দেখেন, ইসলাম বলছে তোমার মনে যা চাই তুমি তাই করো। কি মনে চাই? আজকে দেশ স্বাধীন হয়েছে, তুমি এক কাজ করো, তোমার মনে চাই অনেক কিছু খেতে, আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তাসরিফু। ও বাংলার স্বাধীন মানুষেরা, কান পেতে শোনো, তোমার মনে চেয়েছে আজ এদেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীনতার জন্য মনে চাই তুমি কাবাব খাবে, তুমি কাবাব খাও। তোমার মনে চেয়েছে আজ আমি ফালুদা খাবো, তুমি ফালুদা খাও। মনে চেয়েছে তুমি খাসি জবাই করে তুমি তার কাবাব খাবে, ইসলাম নিষেধ করে নাই। ইসলাম বরঞ্চ এখানে আগ্রহ উদ্দীপনা করলো, কুলু ওয়াশরাবু ওয়া লা তাসরিফু। তুমি খাও এবং পান করো, কিন্তু তুমি অপচয় করো না। তাহলে স্বাধীনতার দিনে ইসলাম বলছে তুমি আনন্দ করবে, আবার তুমি খাবে, তোমার মনে যা চায় তুমি তাই খাও। আবার এই স্বাধীনতার দিনে মনে একটু চাইলো হুজুর খাইতে কইলেন, একটু তো হাসতে কইলেন না, একটু হাসা দরকার আছে না? ওই যে স্বাধীনতার রাত্রে একটু নাচতে হবে, একটু নাইট ক্লাবে যেতে হবে, এটার কথা একটু বলবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। আপনারা আশ্চর্য হয়েন না, আল্লাহর এর পক্ষেও বলছেন আপনি নাচবেন, নাচেন। সেটা কি? সূরা তাওবার 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফায়াদহাকু কলিল ওয়া ইয়াবকু কাসীর। ও আমার বান্দারা, 71 রাষ্ট্র স্বাধীন করেছো, অসুবিধা নাই, তুমি হাসতে চাও হাসো, যত পারো তুমি হাসো, যত পারো তুমি নাচো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে নিষেধ করব না। আর এক শ্রেণীর মানুষ তারা আছে এই কথা বলতে থাকে, হ্যাঁ আজ এটা করবো আমি, ইসলাম এটা হাসতে না করছে, হুজুরা না করে, আবার ইসলাম না করে আমি যাবো কোথায়? আরে মিয়া, তুমি ইসলাম বুঝো না, এই জন্য বলতেছো। তুমি ইসলাম বুঝো কিছু? ইসলাম বলতেছে তুমি হাসো,
সূরা তওবার 82 নম্বর আয়াত তুমি পড়ো, অথচ তুমি বলো ইসলাম বলে হাসতে না করছো। এই মিয়া, তোমার মতো নাদান আর বেকুব আর বলদ এই দুনিয়ার একটাও না। আমি কোরআনের আয়াত, সূরার নাম, আয়াত সহ 10 নম্বর পাড়ায় এটা উল্লেখ আছে, আপনারা দেখেন, খুলে দেখেন। আল্লাহ বলছেন ফায়াদহাকু কলিল, তুমি হাসো কিন্তু অল্প। আল্লাহ, এখন একটু পরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তো হাসতে বলেছেন ফায়াদহাকু কলিল ওয়া ইয়াবকু কাসীর, পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন কিন্তু কন্দনটা বেশি করো, হাসার অবস্থাটা কম। এখন বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন। আজ এই দেশে 8ই মার্চ থেকে নিয়ে 7ই মার্চ থেকে নিয়ে পুরা মাসটাই আনন্দ উল্লাসের মধ্যে আমরা আছি। এই তো গত 7 তারিখে যে ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, আল্লাহ বলেছেন হাসার জন্য আপনারা হেসেছেন, অসুবিধা নাই। রাষ্ট্র হেসেছে, দলের লোক হেসেছে, দলের বাইরে হেসেছে, শুধু হাসেই নাই আবার নাচছেও। শুধু নাচেই নয়, নর্তকীর সাথে নেচেছে, শুধু নর্তকীর সাথেই নাচে নাই, এরপরে যেটা করার সেটাও করেছে। এদেশের মানুষ, এদেশের ক্ষমতাধর মানুষ, যাদের জন্য যারা উন্মুক্ত মন নিয়ে ঘুরবে, যাদের জন্য দোয়া করবে, তারা আজকে তাদের স্বাধীনতার সুসংবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে। হে বীর মুজাহিদ, হে বীর বিক্রম, তোমরা এদেশের মানুষকে তোমরা স্বাধীনতা দিয়েছো, তোমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছো, এই জন্য আমরা খুশি। দেখো আমরা নর্তকী নিয়ে টাঙ্গাইলে কিভাবে আমরা পুলিশ সহ আসতে পারি। ঠিক বলবেন না তো? কারণ আপনাদের গায়ে হিট লেগেছে, এটা আপনারা করেছেন। এদেশের পত্রিকা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এদেশের সংবাদ মাধ্যম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এদেশের ফেসবুক, ইউটিউব যারা আছে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা ওই যারা কিনা শহীদ হয়েছে, ওই পাক হানাদার বাহিনীদের সাথে যারা যুদ্ধ করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাদের স্বাধীনতার জন্য আমরা কত আনন্দ উল্লাস করতে পারি, এটা এদেশের মানুষ দেখিয়েছে। ইসলাম এটা বলে নাই, হাসার কথা বলেছে। বন্ধুরা আমার, এটা ইসলাম এভাবে বলে নাই। নর্তকী নিয়ে 7 মার্চে সারা বাংলাদেশে এক যুগে ডিফেন্সের লোকেরা হাসবে, নাচবে, তার সাথে হুজুর মুজুর যারা আছে তারাও সহযোগিতা করবে, এটা ইসলাম। এবার যারা নাচলো তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার। বেশি জোরে কয় না, আমি যা কিছু বলবো কোরআনের আয়াত দিয়ে বলবো। দেখেন তাদের জন্য আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা 2টি সূরাত, মানুষের মধ্যে আল্লাহ তাআলা 2টি সূরাত বর্ণনা করেন। একটা নেক সূরাত আর একটা হলো বদ সূরাত। বদ সূরাত যদি আমার মধ্যে চলে আসে তাহলে বুঝতে হবে আমার জন্য জাহান্নাম অনিবার্য, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা যারা কিনা 7ই মার্চ এবং সামনে 26শে মার্চ এইভাবে নাচবে গাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 83 নম্বর আয়াতের মধ্যে একটু দিক নির্দেশনা দিয়েছেন। কি দিয়েছেন দেখেন, আল্লাহ তাআলা এইভাবেই বলেন, হুজুর ভুল করছি, হুজুর নাচছি, পত্রিকায় আসছে, হুজুর মাফ করা যায় না। কি মাপের এক বস্তা নিয়ে হুজুর বসছে, হুজুর মাফ করে দিব, আপনি গান আসবেন, গাইবেন নর্তকীর সাথে, আর হুজুরের কাছে আসবেন তওবা করবে। এই তওবার বিষয়টা আল্লাহ তাআলা এখানে এইভাবে বলছেন, দেখেন فَإِنْ رَجَعَكَ اللَّهُ إِلَى طَائِفَةٍ مِّنْهُمْ فَاسْتَأْذَنُكَ لِخُرُوجِ قُلْ لَنْ نَخْرُجُوا مَعَكَ أَبَدًا وَلَنْ تَقُولُوا مَعِيَ عَدُوًّا। ও চেয়ারম্যান, ও বাটপার ডিফেন্সের লোকেরা, ও বাটপার চেয়ারম্যান লোকেরা, ও বাটপার ক্ষমতাধর যারা নাচছ তাদেরকে বলছি, তারা কারো নাম নিয়ে বলি নাই। আবার একটু পরে মামলাও হতে পারে আমি বাটপার বললাম। হ্যাঁ, আমি বাটপার বললাম, কারণ হলো বাটপার শুধু হুজুররা বললে ভাইরাল হয়,
আর আপনারা যদি বাটপারি করেন তাহলে ভাইরাল হয় না। আমি আপনাদেরকে আরেকবার বাটপার বললাম, কারণ হলো বাটপারি করেছেন সূরা তাওবার মধ্যে। এই বাটপারির সংজ্ঞা 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে আমার নবী, আমার হাবিব, আমার রাসূলের উপরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বাটপার শব্দটা উল্লেখ করে এবং তাদের খারাপিটা উল্লেখ করে আল্লাহ তাআলা এমন ভাবে বলেন, হে রাসূল, ফাইন রাজাকাল্লাহু ইলা তাইফাতিন মিনহুম ফাস্তাযনু লিখুরুজ। যখন ওই সমস্ত লোকেরা যখন দুনিয়ার সমস্ত খারাপ কাজ করার পরে যখন তোমার কাছে ফিরে আসবে, যখন হে নবী যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নাচবে, গাইবে, গান গাইবে, ফসল উৎপন্ন করবে, ব্যবসা বাণিজ্যের সাথে তামাশা করে যখন তওবা করার জন্য ফিরে আসবে, তখন আপনি বলে দিন, লান তাখরুজু মাইয়া আবাদান ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়া। নবী গো, তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দেন, তারা যখন আপনার কাছে চাইবে আপনার সাথে থাকবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, বলে দেন লান, এভাবে বলে দেন, লান তুকাতিলু মাইয়া আদুওয়া, আমার সাথে তোমরা জিহাদে যেতে পারবে না, আমার সাথে তোমরা থাকতে পারবে না, তোমরা বের হয়ে যাও। 7 তারিখে যারা নাচলো, আমার থানা সহ সারা বাংলাদেশের সবগুলো থানার মধ্যে আনন্দ উল্লাসের জন্য ডিজিটাল বাংলা ঘোরার জন্য শুকরিয়া আদায় করলো। ও ভাই, কথাগুলো মন দিয়ে শুনুন। স্বাধীনতার দেশ, স্বাধীন দেশ, স্বাধীন মাস। আজকে সবে মেরাজের আলোচনা করার কথা ছিল, কিন্তু বলছি না, কারণ এটা আমার মধ্যে ঘটতেছে। এই জন্য এগুলো জানা থাকা দরকার, সাধারণ মুসল্লি সহ সারা মানুষ মুসলমানদের জানা থাকা দরকার। এই জন্য আলোচনাটা নিয়ে আসছি ভাইয়েরা আমার। এখানে তারা যখন ফিরে আসলো, হুজুর একটু মাফ করা যায় না? দেন না একটু ক্ষমা করা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন, এভাবেই বলছেন, ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়া, লা না, সম্ভব নয় তোমরা আমাদের দলের ভিতরে এসো না, কারণ তোমরা আমাদের সাথে পূর্বে কথা দিয়েছিলে। টিক্কা খান বলেছিল, কে জানি বলেছিল একজন, তাকে বলেছিলাম আমার কথা রাখে নাই, সে আমার কথা রাখে নাই, মুরব্বীদের মুখে শুনি। আমি বলতে চাই ওই কথাটাই, তোমরা আজকে আমাদের কাছে আসছো ক্ষমা চাওয়ার জন্য না, তোমরা প্রকৃত মুনাফিক, তোমরা প্রকৃত মুনাফিক। এখন আসলেও কাজ হবে না। ওয়ালান তুকাতিলু আদুওয়া, তোমরা আমার শত্রুর বিরুদ্ধে পিছন থেকে এসে তোমরা যুদ্ধ করতে পারবে না। তোমরা গাদ্দার, তোমরা গাদ্দার, তোমরা শহীদের রক্তের সাথে হোলি খেলেছো, তোমরা নর্তকী নিয়ে নেচেছো, উলামায়ে কেরাম দ্বার আয়োজন করেছে, তোমরা প্রকৃতপক্ষে রাজাকার। এটা তো ইসলামী কান্ট্রি নয়। যদি থাকতো তাহলে আমার শহীদ ভাইদের রক্তের সাথে হোলি খেলা তোমাদের জন্য শোভা পেত না। শুধু তাই নয় বন্ধুরা আমার, এতটুকু বলে ক্ষান্ত করেন নাই, পরক্ষণে আরো বলছেন, ইন্নাকুম রাদিয়াতুম বিকুউদি আউওয়ালা মাররাতিন ফাকউদু মাআ খালিফিন। যখন ওই সমস্ত নেতাদেরকে বলা হয়, ভাই অমুক জায়গায় গান হচ্ছে, নর্তকী নাচা হচ্ছে, অথচ ওই লোক আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, উনি একজন ক্ষমতাধর ব্যক্তি, উনি একজন ডিফেন্সের লোক, উনি একজন ধরেন একজন একটা এলাকার প্রধান। হ্যাঁ ভাই, আসলে তো গান ভালো না, গান কি ভালো না, করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সামনে নয়, কোথায়? আড়ালে, আড়ালে, আড়ালে। এটাই বলছেন আজকে কোরআনের আয়াতে। আমি কি করেছি, আমার কর্ম কি, এটাই বলেছেন। যুদ্ধে নেমে গেল আল্লাহর রাসূল, না গান করা যাবে না। যুদ্ধে নেমে গেল কোনো ফাহিশা কাজ করা যাবে না। আর তার সাথে কয়েকজন ক্ষমতাধর ব্যক্তিদেরকে আহ্বান করা হলো, কিন্তু তারা সামনে থেকে না করার পরে পিছন থেকে উস্কিয়ে দিল, হ্যাঁ হুজুরের কাজ হুজুর করেছে, আমার কাজ আমি করবো, তোমার সমস্যা কি? নাচাও, দেখছে সবাই নাচে, আমিও নাচি, নাচতে থাকো। দুনিয়া কো মজা লেলো, দুলিয়া তোমার আমার। কথা ঠিক?
ঠিক আছে, এই দেখেন না কি বলতেছে তাদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন, আমি আমারটা বলছি না ভাই, আমি সারা রাত চিন্তা করেছি কিছু বলার জন্য, আমার কাজটা কোথায়, এই স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীন দেশে আমার কি করণীয়, এটাই বলছেন। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তির ব্যাপারে প্রথম একটু ওয়াইদ নিয়ে আসছেন। দেখেন আল্লাহ বলছেন, ইন্নাকুম রাদিতুম বিকুউদি আউয়াল মারদিন ফাকুউদি মা'a খালিফিন। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পশ্চাতে যারা ছিল, যারা পিছনে ছিল, যুদ্ধে আসে নাই। এই সমস্ত বিষয় হলো তাবুক যুদ্ধের বিষয়ে আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূলের উপরে যথার্থে এগুলো সব কিছু মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ তাআলা অবতরণ করেছেন। সেই মুনাফিক বর্তমান জামানার মুনাফিক, ওই জামানার মুনাফিক, মিসলে কাফের, মিসলে সব কিছু এখন হুবহু মিলে যায়। তারা হলো ওই লোক যারা আজকে আপনার কাছে আসতেছে, তারা হলো ওই যে পশ্চাতে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, এরা হলো তারা। আপনি তাদেরকে এই শত্রুর মোকাবেলা করার জন্য বললেন না এবং সুযোগ দিয়েন না। আল্লাহ রাসূল, এ রাসূল আপনি এটা সুযোগ দিয়েন না। অটোমেটিক হুজুররা এই কাজই করে। কেন করে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কারণে করে। এখন তাদের স্থান কোথায়? দুনিয়ার একটি শাস্তি। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই মায়েরা খুব খেয়াল করে শোনো, আপনারাও এর বাহিরে নয়, আমি তো নাই, আপনিও নয়। আপনি নর্তকী নাচ নেচেছেন আর আমি যুবক, তার নায়কের ড্যান্স আমি এটা করেছি। অতএব কেউ এর দলের বাহিরে নয়। যারা করেছি, যারা করার পারমিশন দিয়েছি, তারা শিক্ষিত, তারা শিক্ষিত। হুমায়ুন কবির নামের একজন কবি ছিলেন আমার বাংলাদেশে, যার কলমের মাধ্যমে এই বাংলার হাজার হাজার পুরুষ, মহিলা, যুবক যুবতীকে রাস্তায় নামিয়েছে, রাত্রের অন্ধকারে অশ্লীল কাজের জন্য উৎসাহিত করেছে। এরকম একটা নয়, 10টি বই আমার কাছে আছে। কোন বাবা তার সন্তানের সামনে যে বই পড়তে পারবে না, এরা হলো শিক্ষিত শয়তান। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত একটি সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুশ শুআরা। যারা জ্ঞানী গুণী, যারা শায়ের, তাদের ব্যাপারে বলেছেন। এবার দেখেন স্বাধীনতা কোথায় নিয়ে ঠেকেছে। আচ্ছা, যাও কোথায় নিয়ে ঠেকেছে এটা পরে বলছি। যারা এই মুনাফিকিটা করলো, এই কাজটা করলো, তাদের স্থান কোথায়? আল্লাহ তাআলা যদি আমাকে জীবিত রাখেন আর আমার কাছে যদি আল্লাহ পাওয়ার দেন, আমি এই আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ। এটা কি? এই দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বন্ধুরা আমার, এখানে আল্লাহ তাআলা যারা কিনা বিরুদ্ধা করার জন্য পিছন থেকে, আড়াল থেকে যারা মুনাফিকি করেছে, যারা উস্কায়া দিয়েছে, আবার যারা বন্ধ করার চেষ্টা করেছে, জানা নাই আমার এর মধ্যে কারা মুনাফিক এটা আমি জানি না, কিন্তু কে মুনাফিক, কে ভালো মানুষ, কে মুমিন বান্দা, এটা তার কর্মেই প্রকাশ পাবে। এবার আমি বলতে চাই, এই শ্রেণীর মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় একটি শাস্তি এখানে আল্লাহ রাসূলকে ওয়াঈদ স্বরূপ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। ও আল্লাহ, ও রাসূল, ও আমার হাবিব, ও আমার প্রিয় বন্ধু, শুনে রাখো, তুমি তাদের জানাজা পড়বে না। লা তুসাল্লি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, তাদের মধ্যে কেউ যদি মারা যায়, কোনো একজন যদি মারা যায়, আপনি তাদের জানাজা পড়েন না। ওয়ালা তুসাল্লি, যদি আমি এই আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি এটা ঘোষণা দিলাম, হয়তোবা এটার উপরে যদি আমল করি, তাহলে আপনারা হয়তো আমার চাকরির থেকে চাকরি তুচ্ছ করবেন। পরোয়া করি না আপনার চাকরির, এটা আমি পরোয়া করি না। আপনি মুনাফিকি করবেন আর আপনি আমাকে বলবেন আপনি জানাজা পড়ান। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, এই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে সুলুল, তার জানাজা পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, তাদের মধ্যে যদি কেউ একজন যদি মারা যায়, তাদের জানাজা পড়বে না। আজ যারা
করেছে, যারা নেচেছে আমার মহল্লায় হোক আর মহল্লার বাইরে হোক, আমি যদি তার অধীনস্থ হই, আমি যদি তার জানাজা আমার হকদার হয়, আমি ঘোষণা করলাম তার জানাজা আমি পড়বো না। আপনারা জানাজা আমি পড়বো না। আপনারা জানাজা পড়বে যারা নাচে, যারা গায়। আপনারা জানাজা পড়াবো যেই ব্যক্তি নর্তকী, আপনার জানাজা পড়াবো যেই ব্যক্তি লুচ্চা, আপনার জানাজা পড়াবো যেই ব্যক্তি মদখোর, আপনার জানাজা পড়াবো যেই হিরোইনসি, তাকে দিয়ে আপনার জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আপনি হতে পারেন কোন প্রধান শিক্ষিকা, আপনি হতে পারেন কোন প্রধান শিক্ষক, আপনি হতে পারেন কোন দেশের কোন করুণাধার, তাতে আমার কিছুই আসে যায় না। আমি কোরআনের সূরা তাওবার 163 নম্বর, শুধু 83 নম্বর আয়াতের উপর আমি আমল করব, এতে করে আমার যা হয় হবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা করব, আমি প্রত্যাখ্যান করলাম, আমি প্রত্যাখ্যান করলাম। আপনারা কি করবেন এটা আপনারা ডিসাইড করে নেন। আপনাদের উপর আমার কর্তৃত্ব নয়, এটা আমি আমার লাইফের উপর কর্তৃত্বটা আমি দিতে পারি, এটা আমারটা আমি সিদ্ধান্ত দিতে পারি। আপনি কালকে কি করেছেন এটা আপনি ভালো জানেন। আপনার প্রতি কতগুলো মানুষ টন দিয়েছেন, হুজুরের কথা শুনেন নাই, হাজী সাহেব, গাজী সাহেব, মাতব্বর সাহেব কেউ কথা শুনেন নাই। আপনি নাজায়েজ কাজটুকু করেছেন। এই দেশ স্বাধীন করেছে যারা, আপনি তাদের বুকে লাথি মেরেছেন। এই দেশ যারা স্বাধীন করেছে তাদের রক্তের সাথে আজকে গাদ্দারি করেছেন। এই দেশ যারা স্বাধীন করেছে, আপনার মতো গাদ্দার, আপনার মতো রাজাকার যদি ক্ষমতা থাকতো বাস ফায়ার করে মেরে দিতাম। ক্ষমতা নাই, এই জন্য করলাম না, তবে মনের আকুতিটা ঘোষণা করলাম। ওয়ালা তুসাল্লি আহাদা মিনকুম, যদি পারতাম আরো কিছু করে দেখাতাম। প্রিয় হাজিরিন, এটাই হলো আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছি, আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। দুঃখ হয় আমার পরের প্রজন্মের কি অবস্থা হবে, দুঃখ হয় এই স্বাধীনতা পেয়ে আমি কি চেয়েছি, যা চেয়েছি তা পাইনি। স্বাধীনতা করেছি, এই বাংলা যখন আমি স্বাধীনতা করেছি, কেন স্বাধীনতা করেছি? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যা চেয়েছি তাহা পাইনি, যা পেয়েছি তাহা চাইনি। আছে কিনা? এই স্বাধীনতা চাইছি, এটা আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এটা চাই নাই, কিন্তু আমি এটা পেয়েছি। আর এটা আমি চাই নাই, এটা পেয়েছি। যা চেয়েছি তা পাইনি। কেন পাইনি? আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আল্লাহ তাআলার এই হুকুম আমি ইনশাআল্লাহ পালন করব। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আপনি মহিলা হন, আপনি পুরুষ হন, তাতে আমার কিছু আসে যায় না। আপনি আমার ভাই হন, আমার বোন হন, আমার দাদা হন, আমার বাবা হন, আমার তাতে কিছু আসে যায় না। ইনশাআল্লাহ ঘোষণা করলাম আপনার জানাজা পড়ব না, কেননা আল্লাহ তাআলা রাসূলকে নিষেধ করেছেন। আমি রাসূলের একজন ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হিসাবে আমিও ঘোষণা করলাম আপনার জানাজা পড়ব না। রাগ করলেন? রাগ তো করার কথা, কারণ আপনারাও তো নাচছেন, আপনারাও তো গাইছেন। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। হাজারো বার বলা হয়েছে ভাই, হাজারো বার বলা হয়েছে, দুঃখ হয়। কার সামনে কথা বলি, কি কথা বলি? না মানুষের ভয় আছে, না জান্নাতের আশা আছে, না জাহান্নামের ভয় আছে। ও ভাই, কোন পথে আমি যাচ্ছি, কোন পথে আমি যাচ্ছি একটাবার চিন্তা করো। আজ একটু বিনোদনের জন্য হাজার দিনের মানুষের গ্লানি তুমি নিচ্ছ, হাজার দিনের অপমান তুমি নিচ্ছ, এই মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের আনন্দের জন্য। এটা একটা মানুষের জন্য করণীয় নয়। আর যার করণীয় নয়, এই ব্যক্তি প্রকৃত মানুষ নয়, মুনাফিক। আর যে মুনাফিক, তার জন্য হলো এই আয়াত। প্রিয় হাজিরিন, খুব কষ্টের সাথে বললাম, ইসলাম এটা স্বাধীনতা দেয়নি। আর অনেকগুলো কথা ছিল, সময় তো সংক্ষেপ, কি বলবো। আরো কিছু স্বাধীনতা ইসলাম আমাদেরকে দিয়েছে, অথচ সেগুলো প্রয়োগ না করে যত নোংরামি খারাপি আছে সবকিছু প্রয়োগ করতেছি। ও আমার বোন, আপনি কি আমার আওয়াজ শুনতেছেন না? ও আমার ভাই, আপনি কি আমার আওয়াজ শুনতেছেন না? এরকম কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, তিনারা যখন বর্ণনা করতেন, ওই জাতি তারা শুনতেন না, তারা শুনতেন না। না শোনার দরুন রাত্রের অন্ধকারে খেলামত্ত অবস্থায় আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমিনু আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। ও আমার বোন,
আপনার কারণে গজব আসুক, এটা আমরা চাই না। যদি ভালো হন তো ভালো হন, ভালো না হলে জিহাদ ঘোষণা করব। তো এই জিহাদ ডাল তরবারির জিহাদ নয়, এই জিহাদ হলো জানাজার জিহাদ। কারণ ডাল তরবারি সরকার যেহেতু দেয় নাই, অনুমতি যেহেতু ইসলাম দেয় নাই, আমার জিহাদ হলো আপনার জানাজা বর্জন করব। কারণ আপনি মুনাফিকি করেছেন, আপনি ইসলামের সাথে গাদ্দারি করেছেন, আপনি বাংলা শহীদদের সাথে গাদ্দারি করেছেন, আপনি সেই স্বাধীনতার পক্ষে ছাত্রদেরকে পড়ান, আপনি পড়ান, কিন্তু আপনি চিন্তা করে দেখেন সেই গাদ্দারি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, না বুঝে থাকেন, বিকালবেলা আসেন, আমি বুঝিয়ে দিব, পাই টু পাই বুঝিয়ে দিব। কিন্তু তওবা করার সুযোগ আছে। আপনার তওবা হলে এমন, রাস্তাটা বলে দিচ্ছি, ওপেন যেরকম ডেক সেট বাজিয়ে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য করেছেন, এই ওপেন ডেক সেটের মাধ্যমে এতগুলো মানুষ উপস্থিত করে বলবেন আমি যা করেছি, কান ধরে উঠবেন, বসবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, আর জিন্দেগিতে আমি এই কাজ করব না। যদি পারেন জানাজা প্রত্যাখ্যান করব, আবার ফিরে আমি জানাজা পড়াবো, আর এর পরবর্তী জিন্দেগিতে আর এই কাজ করা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না, তাহলে স্বীকৃতি দিয়ে দিলাম। আর তা না হলে প্রত্যাখ্যান করলাম, ইনশাআল্লাহ জানাজা পড়বো না যদি মনে থাকে। আর মনে না থাকলে আপনারা মনে করে দিয়েন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।